আলাইকুম আপুরা ভাইয়েরা, কেন আছো সকলে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি ছাদের ফল ছিঁড়বো। কামরাঙ্গাগুলি সব অলরেডি পেকে গেছে। এর আগে অনেকগুলি নিয়ে খাইছি, আজকে বাকিগুলি নিয়ে যাব, কারণ পাখিতে সব পাকাগুলি পাখিতে খেয়ে ফেলে। তার আগে আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন আচ্ছা ডালিম, এই যে দেখেন মাশাল্লাহ, ডালিম তো কত বড় বড় হয়েছে, অনেক ডালিম ধরছে। দেখেন এই যে ডালিম তো মাশাল্লাহ, গাছের পাতা কিন্তু দেখা যায় না, পাতা ওইরকম নাই, কিন্তু দেখেন ফলে মাশাল্লাহ, ফলে এত বেশি ফল ধরছে কি বলবো। মানে এই দেখেন অলরেডি একটা পাকছে ডালিম, কিন্তু পাখি আমার সাথে কি শত্রুতামি করে এরকম করে কিনা আমি জানি না। দেখেন ডালিমও কি পাখিতে খায়? এটা কোথায় শিখছেন, কোথায় আপনারা কি দেখছেন ডালিম পাখিতে খায়? এই ডালিমটা দেখেন, এটা আমি আর রাখবো না, ছিঁড়ে ফেলবো এখন। দেখেন কিভাবে খাইছে পাখিতে, ভিতরের ডালিমগুলি সব আমি একটু খাইরে দেখেন দেখেন সব খেয়ে ফেলাইছে ভিতরের দানাগুলি। এটা কোনো কথা, এটা কোনো কাজ বলেন? ডালিম কিভাবে পাখিতে খায়? অবশ্য একটা কথা আছে, এটা মনে করেন এই যেই হয়েছিল, মানে ফাইটে গেছিলো, ফাইটে গেছিলো। এগুলি এখনও আরও কয়েকদিন পরে নিব, এখনও নিব না, কারণ এগুলি সম্ভবত এখনও ভিতরে পাকে নাই, দেখা যাচ্ছে হালকা সাদা। তো এগুলি আরও পরে নিব। তো আমি এখন এই যে এই গাছের পাতাগুলি এখন সিজন কাল তো, যার জন্য পাতা সব পইরা যাইতেছে। এখন এই যে সবেদার পাতা লাল হয়ে গেছে, সম্ভবত এগুলোও পড়ে যাবে। তো এই যে দেখেন সবেদা তো অনেকগুলি পাকছিল, ওগুলা তো নিয়ে খাইয়া বাচ্চারা নিয়ে খাইয়া ফেলায়, আমি আর কি ছিলি। এই যে দেখেন পাখিতে কামরাঙ্গা কীভাবে খাইছে। এই যে নিচে কয়টা, তিনটা চারটা কামরাঙ্গা পড়ে আছে নিচে। এই যে আল্লাহ কীভাবে খাইছে একটু দেখাই আমি। দেখেন কি সুন্দর পাইকা ছিল, পাকাগুলো এই যে এইভাবে খাইয়া ফেলায়। অসহ্য লাগে না? এত কষ্ট করে ছাদের মধ্যে ফল যদি পাখি খাইয়া ফেলায়, এত কষ্ট করে আমি এগুলো কি বলবো আমার জায়গা। এই যে দেখেন পাখি কি করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন, আজকে আমি এই জন্য পাখির সাথে রাগ করে জিদ করে সব ছিঁড়ে ফেলবো। পাখি কেন আমার ফল খাইয়া ফেলায় বলেন আপনারা? আমি এত সুন্দর লাগে আমার দেখলে, জানেন না? অনেক আমি ছাদে আসলে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে, অনেক। কিন্তু পাখি আমার সাথে যেই শত্রুতামি করে, দেখেন পাইকা রয়েছে কীভাবে, একদম টসটসা, খেতে খুব মজা হবে। এই দেখেন কিভাবে সব পাকছে। তো পাখির সাথে রাগ করে আজকে আমি সব ছিঁড়ে ফেলবো, আমি আর রাখবো না কামরাঙ্গা। এর আগে মাশাল্লাহ এত কামরাঙ্গা নিচ্ছি আমি, কয়েকটা ভিডিও তো আছে, দেওয়া আছে অনেকগুলি। এত মিষ্টি আল্লাহ রে, বলার বাহিরে এত মিষ্টি। তো পাখির জন্য সব নিয়ে গেলে আমার খারাপ লাগে, পাখির জন্য দুই একটা রাইখা যাই। এই যে ছোট দুই একটা পাখি থাকুক, ওরা একদম না খাইতে পারলে কেমন হবে? ওরা ছাদে যখন দেখবে যে সব নিয়ে গেছি, তখন তো ওরা মনে মনে রাগ করবে। এই জন্য ওদের জন্য কয়টা রাইখা গেলাম। ফলে 1 2 3 4 5টা 6টা এটাও নিয়ে যাই, কারণ কি সব নিতে হবে, কারণ কি এর আগে যে পাচ্ছি ওগুলো আমরাই খেয়ে ফেলছি। আমার শাশুড়ি মাকে দেওয়া হয় নাই, ননসে ওই দিনকে বলছিল দেওয়ার কথা, তাকেও দেওয়া হয় নাই। আজকে তাদেরকে দিব, সবাইকে ভাগ করে এখান থেকে দিব, এই জন্য সব নিয়ে গেলাম। আর তোমাদের ভাইয়া তো আছে, কতদিন বলছে আমাকে যে কামরাঙ্গা আইনে বানাইতে পারো না। আসলে সময় হয় না, ওইভাবে সময় হয় না, যার জন্য বানানো হয় না। ওনাকে বলছিলাম ছাদে আসতে, কিন্তু উনি এত ব্যস্ত থাকে
মানে ওনার 10 মিনিট সময় এক্সট্রাভাবে হয় না, এজন্য আমি একাই চলে আসলাম, এসে পারলাম। ওনার এদিকে এগুলোর প্রতি অনেক শখ, একদিন ছাদে নিয়ে আসবো না, দেখবা তোমাদের সাথে শেয়ার করবো। ওনার এই ফল ফুলের দিকে অনেক মানে আছে না, কি বলবো, মানে এতটা উনি ওইভাবে খাওয়ার জন্য পাগল না, মানে শখের বিষয় আছে না যে দেখতে সুন্দর লাগে বা ইনভেস্ট করতে চায়, এই ধরনের মন ওনার, যার জন্য গ্রামে কোটি টাকার বাড়ি উনি করছে শুধু এই গ্রামের সৌন্দর্যের জন্য। এই যে গাছ, গ্রামে গেলে, আমার বাবার বাড়ি তো ভোলা গ্রামে, তো ওইখানে গেলে ওনার যখন দেখে পুষ্কুনি থেকে মাছ ধইরা ডাইরেক্ট উঠায়, তারপরে হাঁস মুরগি ডাইরেক্ট ধইরা ধইরা জবাই করে, তারপর ওই ভিডিও তো কয়েকটা আছে তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকগুলো ভিডিও আমি ডিলিট করে দিছি, কারণ মন দিল এক সময় ভাল লাগে না, যে আল্লাহর ভয় হয় সত্যি কথা বলতে, যে আমরা তো মানুষ, আমরা তো মরতে হবে আমাদের, এই জন্য ভয়ে মানে মাঝে মধ্যে মনটা। একদিন মিজানুর রহমান আজহারি হুজুরের একটা ওয়াজ শোনার পরে, এই কয়েকদিন আগে শোনার পরে আমার ভিডিও ছিল প্রায় 150 থেকে 200 এরকম ভিডিও ছিল, অনেক ভিডিও ছিল, গ্রামের বেশি ভিডিও ছিল। তো যাই হোক, আমি হুজুরের কথা শুনে, হুজুরে আবার মৌসুমী আফুকে নিয়ে ওইভাবে তার নাম উল্লেখ করে কথাটা বলে নাই, কিন্তু আমরা ধরে নিচ্ছি আপুকে ইঙ্গিত করে বলছে। আপু কয়েকদিন আগে বলছিল যে সবাই আমার ভিডিও ডিলিট করে দেন বা মুছে ফেলেন, কেউ মোবাইলে বা কিছু করে আমি ভিডিওগুলো রাখেন না। তো আপুর ভিডিও তো আমারই মন চায় না ডিলিট করে দিতে, তো আর একজনে কীভাবে ডিলিট করবে? আমি যে মেয়ে মানুষ, আমারই তো মন চায় না, আপুকে আমার এত ওই পছন্দ, আমার মোবাইলে তো আমি ডাউনলোড করে রাখা দিচ্ছি ভিডিও, তাইলে অন্য মানুষ কি এগুলা ডিলিট করবে? তো হুজুর যে কথাটা বলছে যে চাইলেই কি ডিলিট করা যায় বা চাইলেই কি ওগুলা মোছা যায়, তো সত্যি কথা বলছে। এই কথাটা আমার অনেক একটা ইতে লাগছে যে আসলেই তো সত্যি কথা, তোর ভিডিও আর করবো না। এই কথার উপরে, এই কথা শোনার পরে ওই সন্ধ্যার পরে নামাজ পড়ে বসছি, নামাজের পরে আমি মাগরিবের নামাজের পরে কথাটা আমি শোনার পরে সাথে সাথে আমি সব ভিডিও ডিলিট করে দিছি। শুধুমাত্র 4টা না 5টা ভিডিও রাখছি, গ্রামের এই যে ভালো ভালো সিনের যে কটা ভিডিও, ওই কটা রাখছি, আর সব ডিলিট করে দিছি ওই সময়। তো ডিলিট করে দিছি। এখন কথা আছে না, শয়তান তো আমাদেরকে ছাড়ছে না, আমরা ভালো হইতে চাইলেও পারতেছি না, কারণ শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে যে আল্লাহ পাক, আপনি আদম বানাইতেছেন ঠিক আছে, কিন্তু আমি একজনকেও জান্নাতে যেতে দেব না, আমি সব জাহান্নামে নেব। আর আল্লাহ বলছে যে তোর সাথে আমার চ্যালেঞ্জ, আমার বান্দা যে হবে তাকে তুই জাহান্নামে নিতে পারবি না। তো আল্লাহ এই কথা বলছে, আর শয়তান আল্লাহর সাথে ওই কথা বলছে, তাই দুজন চ্যালেঞ্জ করছে। সেই থেকে তো শয়তান তো আমাদের পিছে লেগেই আছে, আমরা বুঝে অনেক সময় বুঝি না। দেখেন ওই দিন ভিডিওগুলো সব ডিলিট করছি, এখন আবার মন চাইতেছে যে আবার ফল নিয়ে 2টা ভিডিও করি, বা গাছ নিয়ে 2টা, এই যে সামনে গাছ আনবো, গাছ নিয়ে 2টা ভিডিও করি। এই গাছের ছাদ তো ভরে নাই, আরও বেশি গাছ আনতে হবে দেখা। তো ভাবতেছি যে গাছ নিয়ে 2টা ভিডিও করি, বা এই যে রাজাহাঁস আছে, বা এই যে মানে এগুলো নিয়ে ওই যে শয়তান যে পিছে লেগে আছে, যার জন্য আবার মন চায় এটা নিয়ে ভিডিও করি, সেটা নিয়ে ভিডিও করি। তো আমি নিয়ত করছি ইনশাল্লাহ খাঁটি তওবা করে সব ভিডিও ডিলিট করে দেবো সেই দিনই, যেই দিন আল্লাহ আমাকে উমরা হজ করতে সাহায্য করবে। আমার হাজব্যান্ডকে নিয়ে উমরা হজে যাওয়ার চিন্তাভাবনা আছে। তো যখন উমরা হজে যাব তখন ইনশাল্লাহ সব ডিলিট করে মন থেকে মুছে ফেলবো, খাঁটি তওবা আল্লাহর কাছে করব। আপনারা দোয়া করেন এই পর্যন্ত আল্লাহ আমাকে, আমার হাজব্যান্ডকে হায়াত দান করব। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি, ভিডিও লম্বা হয়ে যাবে, শর্টকাট করে ফেলি। তো এই জন্য আর কি ভিডিও আবার এখন করতেছি। তো যাই হোক, যেটা বললাম, এই যে দেখেন এখন তো কামরাঙ্গা মাশাল্লাহ কত পারছি। এই যে দেখেন, আসেন আমার সাথে দেখে আমি দেখাই কমলা যেটাকে বলে, এগুলা গাছটা কত ছোট। ইনশাল্লাহ আমার ফলের রাশি অনেকটা ভালো, জানেন। এই যে গাছটা কত ছোট, মাশাল্লাহ কত ফল ধরছে দেখেন কত। আর কামরাঙ্গা তো এই আর কি, অনেক কামরাঙ্গা, সবগুলো যদি ওরা
আসি ওরা যদি না পারতো বা আমি যদি নিয়ে না খাইতাম, কি বলবো, এত মনে হয় এত বড় বল বইরা যেত, এত কামরাঙ্গা হয়েছে মাশাল্লাহ। তো আসেন কটা আম ধরছে, আম দেখাই। এখন কিন্তু আমের সিজন না, এখন কিন্তু এগুলা কিন্তু 12 মাসের আম। এই দেখেন মাশাল্লাহ আম অনেক ধরছিল। তো আমি ঠিক মতো ছাদে আসতে পারি না, নিয়মিত পানি দেওয়া হয় না। এই যে দেখেন, তারপরও যা আছে মাশাল্লাহ ভালোই আছে। পানি ঠিক মতো দিতে পারি না, এত ব্যস্ত থাকি, সংসার জীবন বোঝেনি তো। এই যে ব্যস্ততার কারণে ওইভাবে নিয়মিত পানি দেওয়া হয় না, যার জন্য ফলগুলি ওইভাবে থাকে না। এই যে দেখেন মাশাল্লাহ কত ফল। এই যে কথায় আছে না যে ছোট মরিচের ঝাল বেশি, এই দেখেন, দেখছেন কত ফল ধরছে মাশাল্লাহ। টমেটো, পাখি আমার সাথে কি করে আমি বলবো না, কি করবো যে পাখি আমার সাথে শত্রুতামি করে। দেখেন টমেটো কি কখনো পাখি খায় বলেন, আপনারাই বলেন, টমেটো কখনো পাখি খায়? টমেটো খাইয়া কি করে ফেলাইছে দেখছেন। আসেন এই যে দেখেন, এই গাছে টমেটো একটা ভিডিওতে আছে, রান্নার ভিডিও। আমি চুলা বানাইছি ছাদের মধ্যে, রান্নার ভিডিও করব ইনশাল্লাহ নিয়মিত, ওটা পাবেন। এই যে দেখেন ওই রান্নার ভিডিওতে আছে, এই গাছটায় কত টমেটো যে হয়েছিল, এইভাবে উঁচা করতে পারি নাই আমি, এত টমেটো হয়েছে এই গাছটায় মাশাল্লাহ। দেখেন ওগুলা সব ছিঁড়ে নিয়ে চিংড়ি মাছ দিয়া, গ্রামের কথা মনে পড়ে গেছে, চিংড়ি মাছ দিয়া টমেটো। দেখেন পাখি কি করছে, পাখি কি করছে, হাতের ফলের থেকে ময়লা লাগে হাতে কি অবস্থা হয়ে গেছে। তাহলে আমি কি ঠিক বলছি না যে পাখি আমার সাথে দুষ্টামি করে এই ফলগুলা খেয়ে ফেলাইতেছে? তো বন্ধুরা এই ছিল আমার ফল ছিঁড়ার ভিডিও। সামনে ইনশাল্লাহ আরও গাছ আনলে দেখাবো তোমাদেরকে, আর ডালিমগুলি পাকলে ওগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কাছে কামরাঙ্গার ভিডিও কেমন লাগলো, মাশাল্লাহ কার কার গাছে, কার কার ছাদ বাগানের গাছে এরকম বেশি ফল ধরে, ফলের রাশি কার কার ভালো, অবশ্যই কমেন্টস করে জানাইও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।